রান্নায় তেল একটি গুরুত্বপূর্ণ উপাদান। রান্নায় তেল ব্যবহার করেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে আপনি কি জানেন তেল কিভাবে আবিষ্কার হয়েছে? তেল কতটুকু পরিমাণে কিভাবে খাওয়া উচিত এবং আমাদের শরীরের জন্য তেল কেন গুরুত্বপূর্ণ? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়গুলো সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। সাধারণত রান্নায় যে তেলগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো প্রধানত দুই ধরনের হয়ে থাকে। এক, প্রাণীজ তেল। দুই, ভেজিটেবল অয়েল। প্রাণীজ তেলের মধ্যে রয়েছে ঘি, ডালডা, চর্বি, মাখন ইত্যাদি। ভেজিটেবল অয়েলের মধ্যে রয়েছে সরিষার তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, অলিভ অয়েল বা জলপাই তেল। রান্নার ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার করা হয় উদ্ভিদ তেল বা ভেজিটেবল অয়েল। এখন প্রশ্ন হচ্ছে, রান্নার তেল কবে ব্যবহার শুরু হয়েছিল? তেল কি জিনিস মানুষ তা আগে জানতো না। প্রথম তেলের সন্ধান পাওয়া যায় প্রাণীর মাংস পোড়াতে গিয়ে চর্বি থেকে। এরপর ধীরে ধীরে উদ্ভিদ থেকেও তেল খুঁজে পায় মানুষ। খাবার তেল ব্যবহারে রান্নার স্বাদ বাড়ে, এসব বুঝতে মানুষের আরও সময় লেগেছিল। খ্রিস্টপূর্ব 2500 অব্দের দিকে মানুষ প্রাণীজ তেল ব্যবহার করে রান্না করত। পরবর্তীতে 2000 খ্রিস্টপূর্ব অব্দের দিকে জাপান ও চায়না সয়াবিন তেলের ব্যবহার শুরু করে। তখন মানুষের মাঝে নিউট্রিয়েন্টের ধারণা ছিল না। তখনকার সময় স্বাদের বিষয়টিকে বেশি প্রাধান্য দেওয়া হতো। সেখান থেকে মূলত তেলের ব্যবহার শুরু হয়। এছাড়াও আমাদের ভারতীয় উপমহাদেশে নারিকেলের তেল, তিলের তেল সনাতন পদ্ধতি হিসেবে ব্যবহৃত হতো। এখন প্রশ্ন হচ্ছে, তেল কি খেতেই হবে? উত্তরটি হবে হ্যাঁ। আসলে তেলে রয়েছে মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ কিছু উপাদান, যেমন ক্যালোরি, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো সম্মিলিতভাবে মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন শরীরে শক্তি যোগায়, লিভার সচল রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, ক্যান্সারের ঝুঁকি কমায়, শরীর ও ত্বককে সতেজ রাখে, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে। তবে হ্যাঁ, এই সকল সুবিধা আপনি তখনই পাবেন যখন রান্নায় তেলের ব্যবহার হবে পরিমিত। এখন আসা যাক, তেল কতটা পরিমাণে খেতে হবে। পুষ্টিবিদদের মতে শিশুদের জন্য প্রতিদিন 3 থেকে 4 চা চামচ তেল যথেষ্ট। প্রাপ্তবয়স্কদের জন্য এর পরিমাণ 5 থেকে 6 চা চামচ। এর কম বেশি হতে পারে। তবে যদি বেশি ব্যবহার করা হয়ে থাকে তাহলে ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগ ইত্যাদির ঝুঁকি বেড়ে যায়। তবে পরিমিত পরিমাণে তেল খেলেও কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন বেশিক্ষণ ধরে তেল ফুটিয়ে রান্না না করা, ভাজা পোড়া খাবারের তেল টিস্যু দিয়ে ছেঁকে নেওয়া এবং তরকারির উপরের তেলের আস্তরণ তুলে ফেলা। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রান্নায় তেলের ব্যবহার কমিয়ে আনা, সেটা রান্নার যে কোনো তেল হোক না কেন। অতিরিক্ত তেল ব্যবহারের ফলে ডায়াবেটিক্সের ঝুঁকি বেড়ে যায়। ডায়াবেটিক্স সম্পর্কে জানতে পারেন আই বাটন, ডিসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভাবক।